শুরু হয়ে গিয়েছে শারদোৎসবের সূচনা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শারদোৎসবের উদ্বোধন করেছেন। আর বাঙালি শারদোৎসব এখন শুরু মহালয়া থেকে, ফলে এখন কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আর সেরকমই একটা প্রস্তুতি দেখতে আমরা পৌঁছে গিয়েছি আগরপাড়ায়। আগরপাড়া মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসবের এবছর ৭৬তম বর্ষ। আর ৭৬তম বর্ষে তাদের থিম সৃষ্টির উল্লাসে। কি থাকছে সৃষ্টির উল্লাসে, কি ফুটিয়ে তুলতে চাইছেন তারা, কি বা বার্তা দিচ্ছেন সমাজকে, আমরা অবশ্যই জানবো। তবে গত ৭৫ বছর ধরে সাড়ম্বরে পুজো করে আসা এই মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা প্রত্যেকবারই কিন্তু সারা বছর ধরে পরিকল্পনা করে এই পুজোটার একটা অন্য মাত্রা দেন। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। বুঝতেই পারছেন, বহু বছরের পুজো, ফলে আবেগ জড়িয়ে রয়েছে গোটা আগরপাড়ার বাসিন্দাদের। আর এবছরও তারা একটা খুব সুন্দর থিম তুলে ধরছেন। তবে আমি চারিদিকে যেটা দেখতে পাচ্ছি, বাঁশের তৈরি একদম পুরো বাঁশের ব্যারিকেড, বাঁশের কেল্লা টাইপের দেখতে লাগছে। কিন্তু সৃষ্টির উল্লাসেতে কি তারা চাইছেন, যদিও এটুকু বলতে পারছি যে প্রকৃতিগত জিনিস দিয়ে তৈরি হচ্ছে তাদের এই দুর্গা মণ্ডপ। আর মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মাতৃমূর্তি কিন্তু অভিনবত্ব, বিশাল মাতৃমূর্তি হয়। যদিও এবছর একটু ছোট করা হয়েছে অন্যান্য বারের তুলনায়, কিন্তু তবুও মাতৃমূর্তির যে রূপ সেটা কিন্তু একেবারেই মা সাবেকি রূপ, এবং আমরা সেটাও দেখাবো আপনাদের। তার আগে আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনে নেব যে কি তুলে ধরতে চাইছেন তারা। আমার থেকে বেশি ঝামেলা করে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত ব্যস্ত, কারণ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর 4টে দিন পুজোয় মেতে উঠবেন আম বাঙালি। তার আগে একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে, একদম বাঁশ কেটে, যেটা বললাম আমরা ঢুকতেই দেখেছি, বাঁশ দিয়ে তৈরি গোটা মণ্ডপ, তার চারিপাশে পরীক্ষাটাও কিন্তু বাঁশের তৈরি। এবং আমরা এখন দেখতে পাচ্ছি বাঁশ কেটেই নানান কারুকার্য তৈরি করছেন কারিগরেরা। আমরা একটু কথা বলা, প্রকৃতিজাত দ্রব্য দিয়ে তৈরি করছেন এবছর এই পুজো মণ্ডপ। আমরা বরং শিল্পীর সাথে কথা বলি, বরং তিনি বুঝিয়ে বলতে পারবেন তাদের এই বিষয়টা। সাথে বরঞ্চ কথা বলি, সৃষ্টির উল্লাসে তিনি কি বোঝাতে চাইছেন, কি ফুটিয়ে তুলতে চাইছেন। সৃষ্টির উল্লাসে, এই সৃষ্টির উল্লাসেতে আমি যেটুকু দেখতে পাচ্ছি কিছু না বুঝে, সেটা হচ্ছে পুরোটাই বাঁশের তৈরি, মানে প্রকৃতিজাত দ্রব্য দিয়ে আপনি তৈরি করছেন পুজো মণ্ডপটি। সৃষ্টির উল্লাস খড় ব্যবহার করা হচ্ছে, খড়ের দড়ি তৈরি করে ব্যবহার করা হচ্ছে, খড়কে তৈরি করা হচ্ছে, খড় দিয়ে দড়ি তৈরি করা হচ্ছে, করে যেটাকে দিয়ে রিলিফের কাজ করা হচ্ছে। এবং এখানে কোনো রকম আর্টিফিশিয়াল রং ব্যবহার করা হচ্ছে, এই রংটাই থাকে, এটাই থাকে। আমরা তো দুর্গাকে পুজো করি নারীর সাথে প্রকৃতির একটা মানে অঙ্গানিক ভাবে জড়িয়ে আছে, সেই বিষয়টাকে ধরা, এই জায়গাটাকে ধরা, যে নারীর সাথে দুর্গা, আমরা প্রকৃতিটাকে ধরে রাখি। প্রকৃতি মানে তো আমার কাছে নারী, তার বিস্তারই তো আমরা চলছি, তার সঙ্গে অঙ্গানিক ভাবে আমাদের জড়িয়ে রয়েছে, তার সঙ্গে মা রয়েছে, মা দুর্গা রয়েছে। পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি, মানে অতি দ্রুত কাজ চলছে। কিছু ডিস্টার্ব হয়েছে, কাজের বৃষ্টি প্রচুর ডিস্টার্ব তৈরি করেছে, সেই কারণে কাজটা একটু পিছিয়ে গেছে, ওখান থেকে এসেছে। আর এই খড় যারা বাঁধছে ওরা আর্ট কলেজের স্টুডেন্ট সব, ওরা কেউ আছে কেষ্টপুর, কেউ আছে বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, এসব জায়গা থেকে আসে, সব বিভিন্ন আর্ট কলেজের স্টুডেন্ট। মানে এইভাবে তাদের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে।
তারা হয়তো বাড়িতে ক্রিয়েট করলো বিষয়টা করে তারপর সেটাকে, কিন্তু আমি এখানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে ক্রিয়েট করার চেষ্টা করি। তাদের ভাবনাটাকেই আমরা ক্রিয়েট করার মানে পড়ুয়াদের ভেতরে যে ভাবনাটা রয়েছে সেটাকে ক্রিয়েট করতে, সেটাকে ক্রিয়েট ওদেরকে বলছি যে তোমরা ভাবো, ভেবে এটাকে করো। আমি একটু আইডিয়া দিলাম যে এইটা এইভাবে করলে ভালো। তার মানে পুরোপুরি একদম কাঁচা বাঁশের বা পাকা বাঁশের যে রংটা থাকবে এবং খড়ের দড়ির যে রং, সেই রঙেই রং আলোর ব্যবস্থা কিরকম থাকবে? আলোর ব্যবস্থা স্পটলাইট ব্যবহার হবে, কিছু টুনি ব্যবহার হবে, কিছু স্ট্রিপ লাইট ব্যবহার হবে, আলোটা কম। আমরা কি দর্শনার্থীরা একটা গ্রাম্য পরিবেশে গ্রাম্য পরিবেশ বলবো না, গ্রাম্য পরিবেশটা বলবো না, তবে একটা বেশি লাইট যেরকম থাকবে না, চোখ ধাঁধানো আলো থাকবে না, আলোটা এই জায়গাটা মৃদু আলো থাকবে। আমার নাম অসীম কুণ্ডু, আমি থাকি বেহালায়। আমরা অসীম কুণ্ডু শিল্পীর সাথে কথা বললাম। একেবারে তিনি চান যেহেতু মায়ের পুজো এবং প্রকৃতির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যেমনটা শিল্পী জানালেন, খড়ের দড়ি তৈরি করে এখানে যারা কাজ করছেন তারা কিন্তু সকলেই আর্ট কলেজের পড়ুয়া। তারা নিজের আপন মনের মাধুরী মিশায়ে তাদের মনে যে ভাবনাটা, এবং সেই কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে, কারণ বৃষ্টি একটু বাধা সৃষ্টি করেছিল। আপনারা জানেন যে বেশ কটা দিন ধরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলছে। আমি একটু মাতৃমূর্তিটা দেখাতে বলবো। অপূর্ব সুন্দর একটা মাতৃমূর্তি, মানে এখানে যে মাকে একেবারে আমরা এলো চুলে মা রয়েছেন, এবং মহজাতি নগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির একটা বিশেষত্ব হচ্ছে মাতৃমূর্তির উচ্চতা ওদের অনেক বড় হয়, প্রত্যেক বছর বড় করে তৈরি করে। তবে এবছর একটু ছোট করা হয়েছে, তবুও বিশাল আকারে মাতৃমূর্তিতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন থেকেই মণ্ডপে মা অধিষ্ঠান করেছেন, কারণ এত বড় মাতৃমূর্তি মণ্ডপে ঢোকানোটা অসুবিধাজনক। এবং একেবারে বাংলা মায়ের রূপ, আমাদের যেমন আম বাঙালির উৎসব শারদোৎসব, সেই আম বাঙালির যেমনটা রূপ মায়ের দেখতে চান, একেবারে মায়ের সেই সাবেকি রূপ। আমরা একটু পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলবো। গত ৭৫ বছর ধরে পুজো, মানে একটা ঐতিহ্যবাহী আগরপাড়ার পুজো, এবং ঐতিহ্যটা হচ্ছে বড় মাতৃমূর্তি হয়। এবছর কিছুটা ছোট হলেও এখন মানে অন্যান্য পুজো প্যান্ডেলের তুলনায় মাতৃমূর্তি যথেষ্ট বড় এবং খুব সুন্দর। পাশাপাশি একেবারে প্রকৃতিজাত দ্রব্য দিয়ে এই পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। কি বলবেন, মানে একেবারে যাতে কোন রকম আর্টিফিশিয়াল না কিছু ব্যবহার হয়, সেটাই কি আপনাদের উদ্দেশ্য? আমাদের এটাই উদ্দেশ্য। আমাদের এখানে শান্তিনিকেতনে আর্ট কলেজের সব স্টুডেন্টরা মানে তৈরি করছে, থিমটাকে পুরো মানে অন্যরকম ভাবে আমরা এবারে নিয়েছি। সরকার যেহেতু আমাদের আগের বার পুলিশ প্রশাসন বলেছিল এত বড় ঠাকুর না করলে আমরা ভালো হয়, আমরা তখন বলেছিলাম যে আমরা চেষ্টা করব। আমাদের ঠাকুর 22 ফুট হতো, এবার ওটা আমরা 14 ফুটে নিয়ে এসেছি। তাও বেশ বড়, তাও বেশ বড়। মহাজাতির একটা ঐতিহ্য রাখতে তো হবে, কিছু তো না রাখলে কিছুই বলবে না লোকে। যতই প্যান্ডেল করুন যতই করুন, ঠাকুরটা দেখতেই লোক আসে। আর শুধু বড় না, আপনাদের ঠাকুরের মায়ের যে মূর্তিটা, সেটা একেবারে মা এলো চুলে, একেবারে যে সাধারণ ঘরের যে সেজে গুজে একটা অনুষ্ঠান হলে মায়েরা যেরকম থাকে ঠিক সেরকমই সেরকম ভাবেই আমরা রাখার চেষ্টা করব। সবকিছু থিমে যাব, কিন্তু ঠাকুর আমরা চেঞ্জ করবো না, এটা আমাদের নীতি, এটাই ঐতিহ্য। মহাদির সকল লোককে বলবো, পানিহাটি সকল লোককে বলবো একবার এসে প্যান্ডেলটা দেখুক, থাকুক, আমাদের সঙ্গে সহযোগিতা করুক। এটুকুই আমাদের কাম্য। সবাই যেন ভালোভাবে এসে ঠাকুর দেখে, পুজোটা যেন সবাই ভালো কাটে। সুভাশিস রায়, আর মহাদ্বীপ, আমি সভাপতি। অসংখ্য ধন্যবাদ। একেবারে মাতৃমূর্তি বা একটা ঐতিহ্য আছে মহাজাতি নগরের। 22 ফুট হয়, এবছর 14 ফুট করেছে। শান্তিনিকেতন থেকে এরা সকলেই আর্ট কলেজের পড়ুয়া। আমরা শিল্পী আমাদের বলেই দিয়েছেন, এবং শিল্পী একেবারে তাদের স্বাধীনতা দিয়েছেন, তাদের যেমনটা তাদের ভাবনা রয়েছে, যেমনটা তারা ভাবছেন সেটাই যেন ফুটিয়ে তোলেন, তাদের হাতেই ছেড়ে দিয়েছেন। এবং সত্যি আমরা দেখতে পাচ্ছি যে খড়ের দড়ি তৈরি করে তাদের সুন্দর সুন্দর তাদের মতো করে, তাদের ভাবনায় সুন্দর সুন্দর জিনিস তৈরি করে এই বাঁশের গায়ে আটকে দেওয়া হচ্ছে, এবং তার নিচে মৃদু আলো থাকবে, যে আলোটাতে একেবারে প্রাকৃতিক রং, যেটা যেমন খড়ের রং হয়, যেমন বাঁশের রং হয়, যেমন কাঁচা বাঁশের রং হয়,
তেমনটাই তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন খড়ের দড়িটাও কিভাবে তৈরি হচ্ছে, একেবারে খড়ের দড়ি তৈরি হচ্ছে এখানে বসেই, এবং সেই দড়িটাই একদম চাষের জমি থেকে তুলে আনা খড়, সেই দড়ি তৈরি করে এবার দেখুন কিরকম ভাবে আটকে দিচ্ছে বাঁশের গায়ে। এবং বেশিরভাগই এখানে কাঁচা বাঁশ কেটে কেটে তৈরি করা হয়েছে, এবং সেই বাঁশের যে রং, কোনোটা হালকা সবুজ, কোনোটা গাঢ় সবুজ, এবং খড়ের যে কালার, সেই কালারেই থাকবে গোটা পুজো মণ্ডপ। এর উপর কোনো রকম আর্টিফিশিয়াল রং লাগানো হবে না, এবং খুব মৃদু আলো থাকবে, যাতে একটা সুন্দর আলো আঁধারি পরিবেশ তৈরি হয়, এবং এখানে এসে খুব একটা শান্তি অনুভব করে সকলে। চোখ ধাঁধানো আলো থাকবে না, এবং মাতৃ মূর্তিতেও আমরা তেমনই দেখতে পাচ্ছি, চোখ জুড়ানো মায়ের রূপ। মা একেবারে খোলা চুলে অধিষ্ঠান করছেন, আর মহাজাতি নগর সর্বজনীন দুর্গোৎসবের এটাই কিন্তু ঐতিহ্য। গত ৭৫ বছর ধরে পুজো করে আসছেন তারা, এবছর ৭৬তম বর্ষ। চূড়ান্ত পর্যায়ে চলছে প্রস্তুতি, এবং যেহেতু উদ্যোক্তা আরো কিছু বলতে চান? বলছি আমাদের একটা বিশেষ অনুরোধ, মানে বিশেষ অনুরোধ না, আমরা এবার একটা ঠিক করেছি, আমরা প্রায় ২৫০ থেকে ৩০০ শাড়ি কিছু মানুষকে দেবো। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে আমরা কাম্য করি, এটুকুই বলবো। আর পুজোর ৫ দিন আমরা বিশেষ কোনো অনুষ্ঠান রাখবো, এটা নিয়ে আমাদের এবার সবকিছু নিয়ে আগাবো আমরা, এটুকুই বলছি। পাড়ার সবাইকে, পাড়ার লোককে, সব বয়স্করা, আর আমরা কিছু বয়স্ক লোককে এবার সম্বর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছি। মানে পুজোর কটা দিন এই এখানকার অধিবাসীরা এখানেই সারাটা দিন কেটে যায়? থাকলে তো খুবই ভালো হয়। আর আমাদের এবার করেছি যে আমরা ২৫০ থেকে ৩০০ শাড়ি দান করবো পুজো কমিটি থেকে, এটুকুই বলার। মানে সামাজিক একটা সামাজিক দায়বদ্ধতা, সেটা থেকেই এই সেটাই। আর যদি আপনাদের কেউ থাকে যে মনে করেন কিছু কুপন দেওয়ার জন্য দরকার, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। একেবারেই এলাকার পিছিয়ে পড়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনকে, তারাও যাতে পুজোর সময় নতুন জামা কাপড় পরতে পারে, তারাও যাতে পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য তাদের নতুন জামা কাপড়, শাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছেন এই পুজো উদ্যোক্তারা। এবং আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি মণ্ডপ থেকে, আসলে এটাই প্রবেশ পথ। আমরা আগেই মণ্ডপে ঢুকে গিয়েছিলাম। এই প্রবেশ পথেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা ঘিরে দেওয়া হয়েছে এই বাঁশের কাজ দিয়ে। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে প্রবেশ পথ। এখানেও এখনো সম্পূর্ণ হয়নি, এখানেও পুরোপুরি একেবারে সিম্পল বাঁশ কেটে সেই বাঁশেরই তো জিনিস তৈরি করা হয়, বা বাঁশ দিয়েই তৈরি করা হয়েছে মণ্ডপ। এর ওপর এই আর্ট কলেজের পড়ুয়ারা তাদের যেমন করে ইচ্ছা, তাদের যেমনটা মনের ভাব, যেমনটা ভালো লাগবে, ঠিক সেভাবেই তারা সাজিয়ে তুলবেন। শিল্পী তাদের এমনই স্বাধীনতা দিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রকৃতিজাত জিনিস দিয়ে তৈরি এই প্যান্ডেলে এসে সত্যি অন্যরকম অনুভূতি। পাশাপাশি আরো একটা বিষয় লক্ষণীয়, এই মহাজাতি নগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি মেনে এবার তাদের এখানকার যে রাস্তাটা খারাপ ছিল সেটাও কিন্তু তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরা সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। মণ্ডপের প্রবেশ পথ থেকে শুরু করে অনেকটা জায়গা, সেখান থেকে ক্রমশ এগিয়ে গিয়ে একটা বড় জায়গা, ঘেরা জায়গা, তারপরে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ। পুরোটাই বাঁশ দিয়ে বা কেটে কেটে বাঁশের চটা তৈরি করে তারপরে এই মণ্ডপটা ঘিরে দেওয়া হয়েছে। এটা একদম মূল প্রবেশ পথ, মণ্ডপে ঢোকার এইটা প্রবেশ পথ। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে, আর এই বাঁশ ব্যবহারের ফলে শিল্পীরা মানে সেই আগেকার দিনের একটা ঐতিহ্য ফিরে আসছে। এখন তো অন্যান্য অনেক আধুনিক জিনিস দিয়ে থিমের পুজো করতে দেখতে পাই আমরা, কিন্তু এটা একেবারে প্রকৃতির জাত দ্রব্য, যে বাঁশের প্যান্ডেল আমরা যেমন বলি, সেটাকেই একেবারে আধুনিক ভাবে ব্যবহার করে বর্তমান আর্ট কলেজের পড়ুয়ারা
তৈরি করছে। কোথাও বাঁশের প্যান্ডেল, কোথাও বা আধুনিক জিনিসপত্র দিয়ে থিমের পুজো। আমরা বিভিন্ন রকম শিল্পীদের ভাবনা ফুটিয়ে তুলতে দেখি এই শারদোৎসবে, এবং আমাদের কাছেও যে এত সুন্দর সুন্দর আমাদের বাঙালিরা শিল্পীরা এবং গ্রামগঞ্জের শিল্পীরা, তাদের যে এই পুজো আসলে তারা যে তাদের ভাবনা ফুটিয়ে তোলার সুযোগ পায়, সেটা কিন্তু সত্যি বলাই বাহুল্য। এবং এ কারণেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আমাদের বাংলার দুর্গাপুজো। আর মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৬তম বর্ষের পুজোয়ও প্রকৃতিজাত দ্রব্য দিয়ে তৈরি করেছেন এমন সুন্দর একটা প্যান্ডেল, যেটা দেখতে কিন্তু আপনাদের আসতেই হবে পুজোর একটা দিন। পাশাপাশি যে মাতৃ মূর্তি, যেটা একেবারে চোখ জুড়ানো মায়ের রূপ, খুব সুন্দর রূপ। এই মায়ের রূপ দেখে সত্যি মন ভোলানো এই রূপ দেখে আগরপাড়ার বাসিন্দারা তো বটেই, যারা যারা মহাজাতিনগরের সর্বজনীন দুর্গোৎসবের পুজো দেখতে আসেন, তারা কিন্তু প্রত্যেক বছর এই উচ্চতা দেখে অবাক হয়ে যান। যদি এবছর একটু ছোট হলেও রূপ কিন্তু মায়ের একই রকম রেখেছেন, তারা ঐতিহ্য বজায় রেখেছেন কিছুটা ছোট হলেও। পাশাপাশি এই বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি প্যান্ডেলে একেবারে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, এবং রাত্রের বেলা যখন আসবেন এই মৃদু আলোতে তার রূপ আরো বদলে যাবে, এমনটাই জানালেন শিল্পী। আর আপনারাও চলে আসুন পুজোর একটা দিন মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৬তম বর্ষের দুর্গোৎসবে, যেটা সৃষ্টির উল্লাসে থিম। দেখতে থাকুন 7 আবেগ নিউজ। বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি পুজো প্যান্ডেলে কোথায় কি হচ্ছে সেটাও কিন্তু আমরা তুলে ধরছি। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 আবেগ নিউজ। জয় হিন্দ।